ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টার এক্সাম কবে কবে থেকে শুরু হচ্ছে ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন? সেটা কি ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই শুরু হবে? আগে অনেকে বলেছিল যে 9th ফেব্রুয়ারি থেকেই নাকি শুরু হতে চলেছে ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টারের এক্সাম। তবে কেন এখনও অবধি এক্সাম রিলেটেড কোনো নোটিফিকেশান এলো না? এরকম হাজার খানেক প্রশ্ন কিন্তু এখন ঘোরাফেরা করছে ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের মাথায়। এখন তারা সত্যিই চিন্তিত তাদের এক্সামিনেশান নিয়ে। কারণ যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে 31 তারিখের মধ্যে অর্থাৎ 31শে জানুয়ারির মধ্যে CA3 এবং PCA2 এর কিন্তু মার্কস আপলোড হয়ে যাওয়ার কথা। আজকে হচ্ছে কিন্তু 27 তারিখ এবং আজ থেকেই PCA2 যেটা রয়েছে প্র্যাকটিক্যাল পেপার তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 2 তার কিন্তু মার্কস আপলোডিং শুরু হওয়ার কথা আজ থেকে এবং চলবে 31 তারিখ পর্যন্ত। এবার আমরা প্রায় রয়েছি মাসের শেষের দিকে, জানুয়ারি মাসের শেষের দিকে, হাতে কিন্তু একদম সময় নেই। তো এখনও যদি তোমাদের ম্যাকআউটের এক্সামের ফর্ম ফিল আপ শুরু না হয় তাহলে এক্সাম কোনোভাবেই যে সেকেন্ড উইকের মধ্যে নেওয়া সম্ভব এটা কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ এক্সাম ডিলে হওয়ার কিন্তু চূড়ান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখো 31 তারিখ অবধি কিন্তু তোমাদের মার্কস আপলোডিংয়ের বিষয়টা বলা হয়েছে। তো সেই পরিস্থিতিতে আমি তোমাদের বলবো যে 31 তারিখ অবধি আমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। 1 তারিখ হচ্ছে রবিবার, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ রবিবার, এবং 2 তারিখ কিন্তু তোমাদের অড সেমিস্টার এক্সামিনেশান বা ম্যাকআউট ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান রিলেটেড কোনো একটা নোটিফিকেশান এলেও কিন্তু আসতে পারে। তো তোমাদের এক্সাম রিলেটেড যে নোটিফিকেশান বা অ্যাকাডেমিক ক্যালেন্ডার রিলেটেড যে নোটিফিকেশান দিয়েছিল ম্যাকআউট, তো সেটা চলো একটু দেখে নিই। তো দেখো, এটা 18ই ডিসেম্বর 2025-এর নোটিশ, যার রেফারেন্স নাম্বার হচ্ছে WB/27/2025। এখানে নোটিফিকেশান রিগার্ডিং এনরোলমেন্ট অফ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টস অফ অ্যাকাডেমিক ইয়ার 2025 and 26 অ্যান্ড প্রসেস অফ কন্টিনিউয়াস ইভালুয়েশন CA অ্যান্ড PCA ইন অড সেমিস্টার অ্যাকাডেমিক ইয়ার 2025-26। এটা মূলত 2025-26 শিক্ষাবর্ষে যারা তোমাদের ফার্স্ট সেমিস্টারে ম্যাকআউটের আন্ডারে অ্যাডমিশান নিয়েছিল MCA স্টুডেন্ট ছাড়া, তো তাদের জন্য কিন্তু এটা নোটিশ, তাদের কন্টিনিউয়াস ইভালুয়েশান এবং প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস ইভালুয়েশনের। তো তোমরা জানো যে তোমাদের এই এনরোলমেন্ট কিন্তু চলেছিল 19/12/2025 থেকে 27/12/2025 অবধি। তো তোমাদের দেখো কন্টিনিউয়াস ইভালুয়েশান CA1 এবং CA2 এক্সামিনেশান কমপ্লিট হয়ে তার মার্কস সাবমিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। PCA1-এরও কিন্তু মার্কস সাবমিশন হয়ে গেছে। এখন তোমাদের CA3 এবং PCA2 এর কিন্তু মার্কস সাবমিশন প্রসেস চলছে। স্টার্টিং ডেট অফ সাবমিশন 27 জানুয়ারি 2026 অর্থাৎ আজ থেকে। এন্ড ডেট অফ সাবমিশন 31 জানুয়ারি 2026। কি বলছে? দ্য রিটেন এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড অ্যাট কলেজেস অ্যান্ড ইমেজ অফ দি ফার্স্ট পেজ উইথ নেম, রোল অ্যান্ড মার্কস অ্যাভেলেবেল need to be uploaded through app or portal and marks need to be uploaded in the panel. There will not be any evaluation in DVS system for this late assessment cases. আশা করি তোমাদের বুঝতে সুবিধা হলো যে রিটেন এক্সামিনেশান কন্ডাক্ট করা হয় CA3-র ক্ষেত্রে। তো CA3-র ক্ষেত্রে যে রিটেন এক্সামিনেশান হচ্ছে তার কিন্তু যে ফার্স্ট পেজটার যেখানে তার নাম, রোল এবং মার্কস থাকবে সেটাকে আপলোড করতে বলা হচ্ছে অ্যাপ বা পোর্টালে, এবং সেখান থেকে সেটা কিন্তু তোমাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেলে কিন্তু যাবে। তো এটা বোঝাতে পারলাম। এবং যদি লেট অ্যাসেসমেন্টের যে ঘটনাগুলি ঘটেছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের DVS সিস্টেমে কিন্তু সেটা হবে না। এরপরে হচ্ছে তোমাদের PCA1-এর মার্কস আপলোডিং হয়ে গেছে 20 তারিখ। PCA2 এর হচ্ছে আজ থেকে 27/1/2026 থেকে 31/1/2026 পর্যন্ত অ্যাজ পার প্ল্যানিং অফ রেসপেক্টিভ কলেজেস। এটা কিন্তু কলেজ অথরিটির উপর অনেকটা ডিপেন্ডেন্ট। অ্যান্ড মার্কস টু বি আপলোডেড, এবং তারপরেই কিন্তু মার্কস আপলোডিং হবে।
দেখো কি বলছে, অল মার্কস টু বি সাবমিটেড আউট অফ 25 ফর থিওরি কোর্সেস, থিওরির ক্ষেত্রে 25 মার্কস, অ্যান্ড 40 ফর প্র্যাকটিক্যাল কোর্সেস, প্র্যাকটিক্যালের কোর্সেসের ক্ষেত্রে 40 মার্কস। প্লিজ ডু নট কিপ এনি ফিল্ড ব্ল্যাঙ্ক বিফোর সাবমিশন অ্যান্ড পুট এ ফর অ্যাবসেন্ট ক্যান্ডিডেট। কোনোভাবেই কোনো ব্ল্যাঙ্ক কিন্তু ব্ল্যাঙ্ক রাখা যাবে না ফিল্ড, এবং যারা স্টুডেন্টরা অ্যাবসেন্ট থাকবে তাদের এ লিখতে হবে। দ্য এন্ড সেমিস্টার এক্সামিনেশান, এটা খুব ইম্পর্টেন্ট। The end semester examination for first semester and third semester BTech and BPharm students could be planned only after completion of registration process of MCA and BTech and BPharm third semester lateral entry স্টুডেন্টস। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো তোমাদের যে এক্সাম যে ডিলে হচ্ছে সেটা কিন্তু প্রায় কনফার্ম এবার, ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু তোমাদের প্রিপারেশান তাহলে তোমাদের এখন থেকেই নিয়ে রাখো, কারণ এক্সামিনেশান ডিলে হলেও সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 3rd উইকের বেশি যাবে বলে কিন্তু মনে হচ্ছে না। ফলে তোমাদের কাছে 20 থেকে 21টা দিন সময় রয়েছে, এই সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগাও তোমরা, ঠিক আছে? ধন্যবাদ সকলকে।